পিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশান গতকালই দিয়েছে। গতকাল আমি ভিডিওটা আপলোড করার পর আমি দেখলাম যে নতুন করে নোটিফিকেশান জারি করে দিয়েছে। তো নোটিফিকেশানে যেটা করেছে সেটা হচ্ছে ক্লাস 1 to 5, ক্লাস 6 to 8, 9, 10, 11, 12, স্পেশাল 11, 12 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এটা কাদের জন্য? এটা হচ্ছে যেটা বলা হলো যে টিআরই 3.0, অর্থাৎ যারা অলরেডি স্টেট পাস করে রয়েছে তাদের জন্য এটা, ঠিক আছে। তো একবার আমরা অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে যদি ঢুকি তাহলে বুঝতে পারবো কি রয়েছে। একদম নতুন নোটিফিকেশান, টিআরই 3.0। ভালো করে লক্ষ্য করো, বিজ্ঞাপন সংখ্যা 22/2024, ঠিক আছে। তো 22/2024 অনুসারে যে নোটিফিকেশানটা করা হয়েছে সেই নোটিফিকেশান অনুসারে 1 to 5, 9, 10, 11, 12-এর টিচার নেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, তার সাথে আর এটা বলা হয়নি 6 to 8। তো টোটাল টিচার নেওয়া হবে। তো এখানে যে টিচার নেওয়া হবে সেক্ষেত্রে যে নিয়মকানুনগুলো বলেছে তোমরা ভালো করে একবার দেখে নাও। এখানটা আমি একটু করে নোট ডাউন করে দিচ্ছি। सीटेट এবং स्टेट অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কো সম্মিলিত নেই কিয়া জায়গা, অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের এটা হবে না। স্টেট যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে না, অর্থাৎ স্টেট আগে থেকে যারা পাস করে রয়েছে, অর্থাৎ টিআরই 1.0, 2.0, এইগুলোতে যারা যারা স্টেট পাস করে রয়েছে, মেন পাস করতে পারেনি আছে, তাদের ক্ষেত্রে একমাত্র এটা এলিজিবল, ঠিক আছে। তো আমাদের বেঙ্গলের অনেক স্টুডেন্টই আগেরবারে পরীক্ষা দিয়েছিল, হয়তো অনেকেই চাকরি পায়নি, অনেকেই স্টেট এক্সাম ক্র্যাক করার পরেও মেন এক্সাম থেকে ছিটকে গেছে। তাদের জন্য কিন্তু আজ এই বিজ্ঞাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবং আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে তোমরা ডোমিসাইলের কথা বলছিলে, যে ডোমিসাইল হবে কি হবে না, ডোমিসাইল লাগু আছে কি আছে নেই, সেটা ভালো করে দেখে নাও। ভারতকার নাগরিক, ঠিক আছে, টোটাল ইন্ডিয়ান হলেই কিন্তু এই এক্সাম দেওয়া যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে বিহার স্টেট বা বিপিএসসি থেকে যে টিচার নিয়োগ করছে সেক্ষেত্রে আমাদের বেঙ্গলের স্টুডেন্টরা অবশ্যই সুযোগ পাচ্ছে, অর্থাৎ বেঙ্গলের স্টুডেন্টরা যারা পাস করে রয়েছে স্টেট, তারা অবশ্যই এই ফর্ম ফিল আপ করবে। এরপর রয়েছে আরও অনেক কিছু, তোমাদের বিভিন্ন নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলোতে আর যাচ্ছি না, একদম জেনারেল নিয়মকানুন রয়েছে, ঠিক আছে। এইখানটা তোমরা দেখো একটু, রেজিস্ট্রেশন ফর্ম 10 থেকে 23 তারিখ, যেটা আমি গতকালই বলেছিলাম। 10 তারিখ থেকে 23 তারিখের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। অর্থাৎ এখানে দেখো অনলাইন যে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 10/2/2024 এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/2/2024। তো টাইম রয়েছে, এখন অসুবিধা কিছু নেই। এরপর এখানে আর সেরকম নেই, বাকি প্রসিজিওরগুলো রয়েছে এখানে, আমি পরে হয়তো তোমাদেরকে বলে দেবো। আজকে শুধু এইটুকু ইনফরমেশানটাই থাক, ঠিক আছে। তো যাই হোক, আজকে এরকমই একটা তোমাদেরকে যেহেতু খবরটা পেলাম ভাবলাম যে একবার শেয়ার করে দিই। তো ঠিক আছে, যারা অলরেডি স্টেট পাস করে রেখেছো তাদের তো প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে, তারা প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। তো যারা স্টেট অলরেডি পাস করে রয়েছো, সেরকম যদি বেঙ্গলের স্টুডেন্ট থাকো, আমাদের জিওগ্রাফির জন্য যদি তোমাদের প্রয়োজন হয় গাইড, তাহলে 9609520582 এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছে গাইড নিতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের টিআরই 4-এর জন্য অপেক্ষা করতে হবে, 4.0 যারা স্টেট দেবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। সামনে তোমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসা পরীক্ষাটা দাও, মাদ্রাসা পরীক্ষা দেওয়ার পর তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন নেবে এই স্টেটের জন্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।